মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে গেল জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এসব অবৈধ ভারতীয়দের গ্রেপ্তার করে হাত পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে করে ফেরত পাঠানো হয়। গত 9 মাসে প্রায় 4000 অবৈধ অভিবাসন প্রত্যাশী ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। তবে ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই শীর্ষে নয়, রয়েছে একটি আরব দেশ। আর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে, যেখানে বলা হয়েছে গত 5 বছরে যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে বিতাড়িত করার পেছনে রয়েছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বিদেশে ভারতীয়দের আটক এবং সেখান থেকে বিতাড়িত করার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়া, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রমবিধি লঙ্ঘন, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলা জড়িয়ে পড়ার মতো ঘটনা। সরকারি হিসাব অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে বিশ্বব্যাপী ভারতীয়দের বিতাড়িত করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। রিয়াদের ভারতীয় মিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সাল পর্যন্ত সৌদি আরব থেকে প্রায় 47,000 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে 7,000-এর বেশি ভারতীয়কে। এর বাইরেও মিয়ানমার, আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে উল্লেখযোগ্য ভারতীয়দের ফেরত পাঠানো হয়।